তো আপনারা অসাম্প্রদায়িকতার কথা বলে নিজেরা দল সংগঠন করে এক এক নেতাকে সামনে এনে বলছেন অমুক নেতার চিন্তায় উজ্জীবিত হতে হবে, উনি বলছেন অমুক নেতার চিন্তায় উজ্জীবিত হবে, ইনি বলছেন আমরাই বাংলাদেশের মূল, ওরা শত্রু। এগুলো অসাম্প্রদায়িক কথা বলছে না, এগুলো অসাম্প্রদায়িক কথা। হ্যাঁ, সেই তিন বন্ধুর কথা বলতে হয়। তিন বন্ধু হুজুর ওয়াজ করেছেন যে বাবা তোমরা যেখানেই থাকবে জামাতের সহিত নামাজ পড়বে। তো তিন বন্ধু নতুন নামাজি মসজিদে আসে, জামাতে নামাজ পড়ে। তিনজন বেড়াতে গেছে, বেড়াতে যে এখন এমন জায়গায় গেছে আশপাশে মসজিদ নেই, নামাজের রক্ত হয়ে গেছে। তিন বন্ধুই একই টাইপের, যাই হোক খুব বেশি একটা ভালো না, সূরা কেরাত জানে না। তারপরও তিনজন পরামর্শ করে, আচ্ছা তুই ভাই ইমামতি কর। একজনকে দিয়েছে ইমামতি করতে, দুইজন পেছনে দাঁড়িয়েছে, মোটামুটি শুরু করেছে জামাত। এখন ফাঁকা জায়গায় নামাজ পড়তে গেছে, সেরকম যাই নামাজ পাটিমাটিও নেই। নামাজ পড়তে যে যিনি ইমাম সাহেব সেজদা করতে যে কপালে একটা ইট পড়ে গেছে আর কি, লাগাতে একটু ব্যথা পেয়েছে। তো এখন ইমাম বলছে যে উফ মাটিতে লেগেছে খুব, সেজদার মধ্যেই বলছে। পেছন থেকে পাশের বন্ধুটা বলছে এই নামাজে কথা বলতে হয়, আর এই পাশেরটা বলছে এই জন্য তো আমি কোনো কথা বলিনি। কি ঠিক আছে না? কেউ কথা বলে দেয়। তাহলে সবাই বলছেন অসাম্প্রদায়িক, আমার নেতাকে মানতে হবে। তো তোমার নেতাকে মানলে তো আরেক নেতা কি ক্ষতি করলো? তাহলে শান্তি হলো কোথায়? কারো নেতা মানা যাবে না, কোনো পীর সাহেব নিয়ে ঝগড়া করা যাবে না, কোনো মাযহাব নিয়ে ঝগড়া করা যাবে না। মানতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার বলবেন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুসা ঈসা কি দোষ করলো? না, মুসা ঈসা আলাইহিস সালামকেও আমরা মানি, সব নবীকেই আমরা বিশ্বাস করি। আমরা বলি না যে কোনো নবী মানি না, শুধু মোহাম্মদ মানি। আমরা বলি সব নবীরাই হক, সব নবীরাই সত্যবাদী, সব নবীরাই আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি নিয়ে এসেছেন। তবে চূড়ান্তভাবে নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা নবী পাঠিয়ে আল্লাহর বিধান দিয়েছেন ঠিকই, কিন্তু মানুষদেরকে জানিয়ে দিলেন আবার নবী নিয়েও ঝগড়া করবে। এই জন্য আল্লাহ বললেন কোনো নবীর দলও না, দল হবে আমার। দলকার? আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা হয়তো বলে সেই তো ঘুরে ফিরে হুজুরদের দলের কথা বলে। হিজবুল্লাহ মানে ফুরফুরার দল মনে করবেন না। আমরা হিজবুল্লাহ কেন বলি? যে আমাদেরও কোনো দল নেই, ফুরফুরা কোনো দল নয়, দল হলো হিজবুল্লাহ। আমরাও আল্লাহর দলের দালালি করি। কথা বলেন। তাহলে তোমরা কার দলের দালালি করবে? আমাদের প্রশ্ন, আমরাও দল করব না, কাউকে দল করতে দেবো না, সোজা বাংলা। কথা বলেন। আপনারা মনে করেন যে আমরা দুর্বল, আমরা পীর মুরিদি করতে জানি না, আমরা বায়াত মুরিদ করে ঠ্যাং ধরে রাখতে পারি না। না, জালিয়াতি করলে, ভণ্ডামি করলে বাবা আমরাও কম নাই। তুমি হয়তো দুটো সিট বেশি পাবে, আমি হয়তো একটা কোন সিট কম পাবো। জালিয়াতি আমরাও করতে জানি, কিন্তু আমাদের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা, আমাদের পূর্বপুরুষরা ভণ্ডামি শেখান নাই। তারা পীর মুরিদি করেছেন, কিন্তু মুরিদ হবে আল্লাহর বান্দা হওয়ার জন্যে। মুরিদ হবে দরবারে যাবে, দরবারের দল নয়, দল হতে হবে আল্লাহ। কথা পছন্দ হয়নি? দল হবে কার? দল হবে কার? মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে যে নেতার যতটুকু মিলবে ততটুকু নেব। যে নেতার যেটা মিল হবে না, সে যদি আমার পীর কেন 14 গোষ্ঠী পীরের মুরিদ হয়, তাকেও মানা যাবে না। এখন আপনারা যে সকল দল করে বেড়াচ্ছেন, তাদের চেতনা আদর্শের কথা বলছেন। এটা মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পর থেকে পৃথিবীর যত রকমের মনীষী তনীষী যাই নাম বলেন না কেন, কাউকেই চূড়ান্তভাবে মানার কোনো সুযোগ নেই। কারণ কেউ হয়তো কবি, কেউ হয়তো সাহিত্যিক, কেউ হয়তো দার্শনিক, কেউ হয়তো পলিটিশিয়ান। এক একজনের এক একটা সাইডের অনেক বড় কিছু থাকলেও খুঁজে দেখবেন অন্যান্য অনেক সাইডে অনেক ত্রুটি বিচ্যুতি আছে না নেই? অনেক কবি সাহিত্যিক খবর নিয়ে দেখবেন জীবনী পড়ে চরিত্র ঠিক নাই। তাহলে ওই কবির আদর্শ নেওয়া যাবে? অনেক বড় নেতা খবর নিয়ে দেখবেন যে ওপরে 12 বড় কথা বললেও মাদক মুক্ত সমাজ গড়তে হবে, নিজের বাড়িতে বোতল সাজানো আছে, উনি বোতলটা নেন। তাহলে ওই নেতার মত নেওয়া যাবে? অনেক নেতা আছেন আমাদের যুব সমাজকে কি বলে আপনার অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে হবে, তিনি একদম স্টেজে বসে এই দিব্যি টানছেন। তো ছেলেরা কি শিখবে উত্তর দিয়ে? কথা বলেন। তাহলে এই নেতার আদর্শ নেওয়া যাবে?
তাহলে যে সকল নেতাদের নিজেদেরই চরিত্র ঠিক নাই, তো তাদের চেতনায় আপনি আমি আমার সন্তানকে উদ্বুদ্ধ করতে বলবো কোন সাহসে? তাহলে আপনিও চান আপনার সন্তান চরিত্রহীন হোক, লম্পট হোক, চান আপনারা? তাহলে এই সমস্ত নেতার পাল্লায় ফেলেন কিভাবে? তাদের সভা সমাবেশে যেতে দেন কেন? ছেলের পায়ে হাত দিয়ে বলবেন এই নেতা যে নেতাই হোক, যারা মুসলমান নামধারী, ইসলামের আদব আখলাক যাদের মধ্যে নাই, তাদের সভা সমাবেশ বয়কট করতে হবে, এটা আপনাদের ইমানি দাবি। একমত হয়নি? আচ্ছা, না হন আমার বলার আমি বলে দিলাম, বুঝলাম আজকের মাহফিলই শেষ, তো আল্লাহর দুনিয়া কি ছোট নাকি? তো আপনার এলাকায় না এলাকায় দুনিয়া নাই? আপনি মনে করবেন এই সমস্ত লম্পটের সবাই আপনি পাঠাবেন, আর বছর একবার পীর সাহেব হুজুর আসবে ওখানেও পাঠাবেন, ওই ইমান নিয়ে কবরে চলে যাবে? এত সস্তা ইমান? নবীর মসজিদে নবীর সহবতের থেকেও ইমান নষ্ট হয়ে গেছে, আর আপনি কোথাকার কি বলে বেড়াচ্ছেন? আপনি আল্লাহর নবীর জীবদ্দশায় ইমান এনেও মুরতাদ হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায়। কাজে এই সমস্ত নেতারা ইসলাম বিরোধী কথা লেকচার দেবে, আপনাদের এই যুবকরা সেগুলোতে উদ্বুদ্ধ কে বলে, সেগুলোতে তারা উৎসাহিত হবে, ইমান থাকবে। সেজন্য সবার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আমাদের ওয়ান থেকে সর্বপর্যায়ে আদর্শ একটাই। কবির কবিতা পড়ার দোষ নেই, আমরা খ্রিস্টানদের কবিতা পড়েছি, আমরা মুশরিকদের কবিতা পড়েছি। এই আরবি যত হুজুররা বসে আছেন, কোরআন হাদিস বোঝার জন্য আরবি কবি সাহিত্যিকদের পড়তে হয়, যেগুলো তারা মুশরিক ছিল, পড়েছি, ঠিক আছে, কিন্তু তাদের আদর্শ আমরা নিই? তাদের আদর্শ নেওয়া যাবে? আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। রাজি আছে ইনশাআল্লাহ? শুধু মুখের কথা না, সব নেতাকে বাদ দিতে হবে। নেতা নেতৃত্ব দিয়েছে, একটা ব্যবস্থাপনায় তারা এসছেন, মানলাম, কিন্তু আমাদের মূল নীতি হবে যে আমরা যে নেতা আল্লাহ নবীর সাথে আদর্শে মিলবে সেই নেতাকে মানব, না হলে কোনো নেতাকে মানা